যদি 1/5 ইজ টু 1/x ইকুয়ালস টু 1/x ইজ টু 1/1.25 হয়, তাহলে x ইকুয়ালস টু কত? দেখো আমরা কি জানি না, ফার্স্ট এবং লাস্ট এই দুটোর গুণফল ইকুয়ালস টু মাঝখানের দুটোর গুণফল। তার মানে আমি কি বলতে পারি, 1/x ইন্টু 1/x দ্যাট ইজ 1/x স্কোয়ার, এটা ইকুয়ালস টু 1/5 ইন্টু 1/1.25। তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে, 125, 500, 625, মানে 6.25, 1/6.25। তার মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত, 6.25। তাহলে এক্স ইকুয়ালস টু কত, √of 6.25। 625-এর রুট করলে কত, 25। তাহলে 6.25-এর রুট কত হয়ে যাবে, 2.5। তাহলে এক্স ইকুয়ালস টু 2.5, অপশান এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট কি বলেছে দেখো, এক্স ইকুয়ালস টু 1/3y এবং y ইকুয়ালস টু 1/2z, তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড ইকুয়ালস টু কত? দেখো এক্স ইকুয়ালস টু 1/3y, তার মানে কি এক্স বাই ওয়াই এটা ইকুয়ালস টু কত, 1/3। এক্স বাই ওয়াই ইকুয়ালস টু যদি 1/3 হয়, তাহলে আমি এটা লিখতে পারি এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু 1:3। সিমিলারলি ওয়াই ইকুয়ালস টু 1/2z, তার মানে ওয়াই বাই জেড ইকুয়ালস টু হাফ। তাহলে ওয়াই ইজ টু জেড এটা ইকুয়ালস টু 1:2। তাহলে এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু 1:3, ওয়াই ইজ টু জেড ইকুয়ালস টু 1:2, এটা পেলাম। এবারে আমার কি চাই না, এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড এটা ইকুয়ালস টু কত হবে, এটা বের করতে হবে। আমাদের দোয়া পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, কীরকম না, এক্স ইজ টু ওয়াই আর ওয়াই ইজ টু জেড যদি দেওয়া থাকে, সেখানে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড ইকুয়ালস টু দ পদ্ধতিতে পাবো। কীরকম না, 1 গুণিত 1 কত হচ্ছে 1, ইজ টু কোনাকুনি এবারে গুণ করব, 1 গুণিত 3 কত 3, এবারে আবার উপর নিচ গুণ করো, 3 গুণিত 2 6। তাহলে এক্স ইজ টু ওয়াই ইজ টু জেড ইকুয়ালস টু 1:3:6। এবারে আরও একটু ইজিলি করা যেতে পারে, যদি দুটোতেই উপরে 1 থাকে তখন কি করবে, এর নিচে মানে দুটোতেই ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 1/3 আর ওয়াই বাই জেড ইকুয়ালস টু 1/2। তাহলে এখানে নিচে যেটা ওয়াইয়ের জায়গায় থাকছে সেটা দিয়ে এটাকে গুণ করে দাও। আচ্ছা ছাড়ো, এটা করতে হয়তো দেরি হয়ে যাবে, এইরকমভাবে করে নেবে আর তাড়াতাড়ি হবে। আর নাহলে যদি ওইভাবে করতে পারো, একটু বলে দিচ্ছি, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 1/3 আর ওয়াই বাই জেড ইকুয়ালস টু 1/2। নিচে এখানে দেখো 3 আছে, ওয়াইয়ের ভ্যালু যদি 3 হয় তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু 1, তাহলে 3 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে কত পাচ্ছি 3/6। তাহলে 1 3 6, মানে ওয়াইটাকে আমাকে ইকুয়াল করে দিলাম জাস্ট। এখানে ওয়াইটা 3 ছিল, এখানে 1 ছিল, এটাকে ওয়াইটাকে আমি 3 করে দিলাম। তো উপর নিচ দুটোতেই 3 করে গুণ করা হলো, তাহলে 3 6 হয়ে গেল। এক্স 1, ওয়াই 3, জেড 6, 1:3:6, এভাবেও করতে পারো। 160 এর 45% প্লাস 250 এর 14% ইকুয়ালস টু কোশ্চেন মার্ক -23। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে? দেখো 160 এর 45% আমি এদিকে করছি, 160 গুণিত 45/100 প্লাস 250 গুণিত 14/100। বাঁ দিকটা শুধু করে নাও আগে, 0 0 কেটে যাচ্ছে, 5 2 5 9 2 8, 0 0 5 2 5 5 2 7, তাহলে 8 9 72 প্লাস 7 5 35, দ্যাট ইজ 107। এইটা ইকুয়ালস টু দেওয়া আছে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের জায়গায় আমি এক্স ধরে নিচ্ছি, এক্স -23। তাহলে এক্স -23 ইকুয়ালস টু যদি 107 হয়, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, 107 প্লাস 23, দ্যাট ইজ 130। অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো 350 এর 66% প্লাস কত ইকুয়ালস টু 1256 এর 5/8। দেখো
1256 এর 5-এর 8 মানে কি গণিত, তাহলে 8 দিয়ে যদি কাটি 8 একে 8 4 5 5 40 56 7, তাহলে 157 গুণিত 5 দ্যাট ইজ 150 750 7 5 35 785, আর 350 এর 66% মানে 350 গুণিত 66/100, 0 0 কেটে দাও, 5 2 5 7 2 33, তাহলে 33 সাথে হয়ে যাচ্ছে 210 231, তাহলে এইটায় পেয়ে গেলাম 231 আর এদিকটা পেলাম 785, তাহলে 231 প্লাস কত ইকুয়ালস টু 785, 231 প্লাস এক্স ইকুয়ালস টু যদি 785 হয় তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে 785 মাইনাস 231, তাহলে 785 থেকে 231 গেলে কত হচ্ছে 4 3 5 2 5 554, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো 750 এর 64%, 750 এর 64% মানে কত 750 গুণিত 64/100 ভাজিত 4, ভাজিত 4 মানে গুণিত 1-এর 4 লিখতে পারি, এটা ইকুয়ালস টু কোশ্চেন মার্ক বাই 5 মানে x/5, কোশ্চেন মার্কটাকে আমি যদি x ধরি x/5, এবারে কাটাকাটি করো, দেখো 0 0 কেটে যাচ্ছে, 5 2 5 15 2 32 4 8, তাহলে 15 8 120, তাহলে আমি কি পাচ্ছি 120 ইকুয়ালস টু x/5, তার মানে x ইকুয়ালস টু কত হয়ে যাবে 120 গুণিত 5 600, অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো 3600 এর 7-9 এর 45% এর 35%, আমি 3600 গুণিত 7-9 গুণিত 45/100 গুণিত 35/100 কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব, 2 0 2 0 কেটে দিলাম, 9 4 4 25 5 5 5 9 5 7, তাহলে উপরে কি পড়ে থাকছে 7 গুণিত 9 গুণিত 7, 7 7 49 গুণিত 9, তাহলে 49 10 490 মাইনাস 49 মানে 440 441 হয়ে যাচ্ছে, অপশন এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো 1245 এর 15.5% মাইনাস 1458 এর 12.5%, এটা ইকুয়ালস টু কত হবে, দেখো সংখ্যাগুলো একটু বড় বড় নাম্বার আছে এবং গুণ করতে হবে, আর অ্যান্সারগুলো দেখো পয়েন্টের পরে 3টে করে ডিজিট রয়েছে, এক্ষেত্রে আমাকে একটু ভালো করে ক্যালকুলেশন করতে হবে, আগে একটু ক্যালকুলেশন করো, পরে একটা শর্ট ট্রিক্সও পাওয়া গেছে, এর কীভাবে শর্ট ট্রিক্সে করা যাবে সেটাও দেখব। তো ক্যালকুলেশনটাও আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে করব, মানে একটু কমন নিয়ে নিতে হবে কীভাবে সেটা দেখব। দেখো পয়েন্টের পরে 3টে করে ডিজিট রয়েছে, তার মানে আমি এটাকে যদি ভাঙি 1245 গুণিত 15.5%, মানে পার্সেন্টের জন্য 2টো শূন্য হবে আর পয়েন্টটাকে উঠানোর জন্য আরও একটা শূন্য, তাহলে উপরে পড়ে থাকছে শুধু 155। যদি এখানে 15.5/100 করতাম সেটাও হতো, দশমিকটাকে তোলার জন্য নিচে আরও একটা জিরো বসিয়েছি, মাইনাস 1458 গুণিত 12.5%, 12.5/100, আর দশমিকটাকে তুলে দেওয়ার জন্য নিচে আরও একটা জিরো, দেখো দুটোতেই নিচে 1000 রয়েছে, পয়েন্টের পরে 3টে ডিজিট অ্যান্সারে আছে, তার মানে আমার নিচেও 1000 করে থাকছে, এগুলোর পয়েন্ট তুললে নিচে 1000 থাকছে, তাহলে আমি এই নিচে যে 1000 থাকছে ওটাকে পুরোটা কমন নিয়ে নেব। কি কমন নিলাম, নিচে 1000 কমন নিয়ে নিচ্ছি। এবারে উপরে দেখো কি কমন যেতে পারে, 5-এর গুণিতক দুটোতেই রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে দুটোই 5-এর গুণিতক রয়েছে, আর এটা দেখো 5 4 9 3 12 মানে 3-এর গুণিতক, এটা কিন্তু 3-এর গুণিতক নয়, এটা দেখো 8 5 13 4 17 18 মানে 9-এর গুণিতক হয়ে যাচ্ছে। আমার এখানে যেহেতু শুধু 3-এর গুণিতক পেয়েছি তাহলে 9-এর গুণিতক হোক আর যাই হোক,
3-এর গুণিতক আর 5-এর গুণিতক কমন যাচ্ছে, তাহলে আমি 3 আর 5 টোটাল 15 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 15 কমন নিলে এখান থেকে আমি 15 কমন নিলে কি পড়ে থাকছে, 15 9 135, 15 8 120, 8 120 মানে 45, 3 গুণিত 155 মাইনাস আমি এখান থেকে 5 আর এখান থেকে 3 টোটাল 15 কমন নিয়েছি, 3 গুণিত 5 কমন নিয়েছি। তাহলে এখান থেকে 3 দিয়ে এর আগে ভাগ করো, 3 4 12, 2 5 25, 3 8 24, 1 8 18, 6 গুণিত এখান থেকে 5 কমন নিয়েছি, তাহলে 5 25 125। এবারে এই ভিতরে আমাকে গুণটা করতে হবে, 83 গুণিত 155, 155 83, 3 5 150, 3-এ এটা হয়ে যাচ্ছে 450, আর 3 5 15, 465, আর 8 5 40, আর 15 8 120, 1240, 1240। তাহলে এটা 5 6 4 4 8, 12,865 মাইনাস এটা 15/1000 এদিকে থাক, আর 25 6 150, হাতে 5, 25 8 200, 205, হাতে 20, 25 4 100, 120। তাহলে 12,865 থেকে 12,050 বিয়োগ করলে কত হচ্ছে, 815। তাহলে 15/1000 গুণিত 815। এবারে 15 গুণিত 815 এটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, নিচে তো 1000 থাকছে, 15 5 75, 7 15 1 15, 7 22, হাতে 2, 15 8 120, 2 122। একটু কোথাও গন্ডগোল হয়ে গেছে, তাও 815, 15 8 12,000, 15 15 225, ঠিকই তো আছে। এটা 25 6 150, হাতে রইল 5, হাতে 15 রইল, তাহলে 25 8 200, আর 15 215 5 বসালাম, হাতে 21 রইল, 25 4 100, 121 হবে। তাহলে 12,865 থেকে 12,150 গেলে 815 নয়, এটা 715 হবে। তাহলে 15 15 225, আর 15 7 105, মানে 10,500, 10,725, 10,725/1000। আমি 1000টা প্রথম থেকেই রেখেছিলাম, যেহেতু 1000 দিয়ে আমি যদি এটাকে ভাগ করি কি করব, জাস্ট 3টে ঘর আগে পয়েন্ট বসিয়ে দিলেই আমি অ্যান্সার পেয়ে যাব। সেই জন্য নিচে 1000টাকে একটুও কাটাকাটি করিনি। তাহলে 10,725/1000, দ্যাট ইজ 10.725। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। এই টাইপের যখন একটু বড় ক্যালকুলেশন থাকবে একটু দেখে শুনে করবে। আমারও একটু ভুল হয়েছিল, আমি ক্যারি ফরওয়ার্ড করতে গিয়ে একটু লিখে রাখলে হয়তো ভুলটা হতো না। আর এবারে আরেকটা জিনিস আমার বলার আছে এখানে, দেখো এখানে আমরা কি পেয়েছিলাম, একটা 3-এর গুণিতক পেয়েছিলাম, একটা 5-এর গুণিতক পেয়েছিলাম, যেটা দুটোর থেকেই কমন এসেছিল। তাহলে দুটোর থেকেই কমন 3-এর গুণিতক 5-এর গুণিতক। অ্যান্সার দেখো 5-এর গুণিতক সবগুলোই রয়েছে, কিন্তু 3-এর গুণিতক কে আছে, 5 2 7 7 14 একে 15, 3-এর গুণিতক 5 4 9, 7 16 একে 17, 3-এর গুণিতক 9, 5 3 8 7 15 একে 16, 3-এর গুণিত 9, 5 5 10 7 17 একে 18, এটা 9-এর গুণিতক হয়ে যাচ্ছে।
কিন্তু 9-এর গুণিতক দুটোই নয়, একটা 9-এর গুণিতক কিন্তু আরেকটা তো 9-এর গুণিতক নয়, তাহলে 9-এর গুণিতকটাও হবে না, শুধু 3-এর গুণিতক যেটা সেটাই অ্যান্সার হয়ে যাবে। তাহলে অপশান এ দেখো সেদিক থেকেও ফুলফিল করছে। কিন্তু এরকম যদি একাধিক অপশান দিয়ে দেয়, এই টাইপের কোশ্চেন থাকলে একাধিক অপশান এরকম দেবে না, এই টাইপের শর্ট ট্রিক্সগুলো ইউজ করতে পারো, যাতে করে দেখে অ্যান্সার করা যাবে, এই এত ক্যালকুলেশন করার দরকার হবে না।